আজ মহাশিবরাত্রি আর প্রতি বছরের মতো এই বছরও আমি উপোস করেছি। স্নান করে এসে আমি এখন ঠাকুরকে একটু ফুল দিয়ে আজকে হেয়ারটাকে শ্যাম্পু করেছিলাম, তো সেগুলোকেই ড্রাই করব। তার আগেই একটা ফোন আসলো, আমার পার্সেল আসলো একটা মিন্ত্রা থেকে। আর এই পার্সেলটাতে একটা ড্রেস আছে, খুব সুন্দর। আমরা তো রিসেন্টলি ঘুরতে যাব প্ল্যান করছি, তো সেখানে গিয়ে পরার জন্য এই শপিং। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আনবক্সিংটা আমি শেয়ার করব। হেয়ার ড্রায়ার দিয়ে চলো হেয়ারটা একটু ড্রাই করে নিই। আর এখন তো হালকা পাতলা গরম পড়েই গেছে, তাই সেরকমভাবে আর হেয়ার ড্রায়ার ইউজ করা দরকারই লাগে না, কারণ রোদের তাপ এতটা থাকে হেয়ারটা এমনিই ড্রাই হয়ে যায়। আজকে শিবরাত্রিতে মেন যেটা লাগে সেটা হচ্ছে বেলপাতা, আর সেটারই বাজার থেকে যে ফুলগুলো নিয়ে এসেছিল এত খারাপ অবস্থা ছিল, আমি আর মামা পাশের বাড়ির একটা বেল গাছ থেকে বেলপাতা পেরে নিয়ে আসলাম। আর দুপুরবেলা সাবু ভিজিয়ে রেখেছিলাম, এখন সাবুই খাচ্ছি। আমাদের এই বাড়িতে জানো তো ওরকম নির্জলা বা একদম খালি পেটে থেকে কেউই পুজো দেওয়াটা একদমই পছন্দ করে না। তোমার যদি মন শুদ্ধ থাকে আমার মনে হয় সবটাই ঠিক। আর তাই আমরা সারা দিন জল খেয়েছি, চা খেয়েছি যখন মনে হয়েছে, আর একদমই তো খিদে কেউ সহ্য করতে পারি না, তাই আমরা সাবু খেয়েছিলাম। সন্ধেবেলা এখন স্নান করে রেডি হয়ে আমি আর শুভ দুজন মিলে পুজো দিতে বসেছি। প্রতি বছর আমরা দুজনেই একসাথেই শিবের মাথায় জল ঢেলি, আর এটা কিন্তু বিয়ের পর থেকেই আমরা করি। আর মা আমাদেরকে একটু বলে দেয় যে কোনটার পর কি করতে হবে। যাই হোক, চলো এবার পুজোটা দিয়ে নিই। তোমরা কারা কারা শিবরাত্রির উপোস করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও। তারপর শুভ একটু আরতিটা করে নিল। আমি না খুব একটা ভালো আরতি করতে পারি, এক হাতে এই তাপটা নিয়ে আর এক হাতে ঘন্টা বাজাতে আমার খুবই অসুবিধা হয়, তাই এটা শুভই করলো। চলো পুজোটা দেওয়া তো হয়ে গেছে, বাড়ির লোকের জন্য একটু চা বানাই। আমাদের বাড়িতে সবাই কিন্তু লিকার চা খায়, কিন্তু তার মধ্যে একটু গোলমরিচ, লবঙ্গ আর আদা দিয়ে বেশ একটু কড়া করে লিকার চাটা সবাই ভীষণ পছন্দ করে। চলো এবার একটু রেডি হয়ে নিই, একটু বেরোনো যাক। আগামীকাল আমাদের পাশের বাড়ির একটা দিদির ছেলের জন্মদিন, তাই ওর জন্য একটা গিফট কিনতে যাব। আর সাথে আমাদের অশোকনগরে শিব বাড়ির তো মেলা হচ্ছে, সেটাতেও একটু যাব। শিবের মাথায় জল ঢালার জন্য যে নারকেলটা আনা হয়েছিল সেটার কিন্তু অল্প একটু শ্বাসও হয়ে গেছিলো, আর সেটা খেতে তো আমার ভীষণ ভালো লাগে। আর প্রসাদে পান্তুয়া ছিল, সেটার লোভ আর কী করে সামলাই, তাই সবার ফার্স্টেই পান্তুয়াটা খেয়ে আমি আর শুভ চলে গেলাম আমাদের বাইকের তেল ভরাতে। ফুল ট্যাঙ্ক বাইকে পেট্রোল করে নিয়ে ওখান থেকে আমরা গেলাম শিববাড়ির মেলায়। আর ওখানে গিয়েই দেখি রিয়া, দেবারতী, পৃথ্বীরাজ এরা সবাই রয়েছে, তো সবার সাথেই একটু দাঁড়িয়ে আড্ডা দিয়ে তারপর আমরা ডিসাইড করলাম সবাই মিলে একটু চা খেতে যাব। আর সন্ধ্যেবেলা তো আমি চাটা স্কিপ করেছিলাম, বাড়ির সবাই খেয়েছে, তো আমারও একটু মনটা চা চা করছিল। চলে আসলাম আমরা স্টেডিয়ামের কাছে। এটা ফেমাস একটা চায়ের দোকান, তোমরা অনেকেই হয়তো খেয়েছো, যারা এখনও খাওনি তারা কিন্তু খেও। ভীষণ ভালো চা বানায়। চা খেয়ে একটা পানের দোকানে এসে মায়ের জন্য 10 টাকার পান নিয়ে এখন যাচ্ছি যে উদ্দেশ্যে আমরা আজকে বেরিয়েছি, মানে ওই ছোট্ট পুচকুটার জন্য একটা গিফট।